লাগবি না ছেড়ে দেন চলে যাক। ছেলে দেখি আমাদের পাশ দিয়ে দৌড়ে গেল, কিছু কয়েক কদম পরেই দেখি আমার ভাস্তিটা, যার সাথে দুর্ঘটনা, সে আসতেছে, কান্না করতে করতে আসতেছে, কান্না করতে করতে এসে করছে আমি ওই স্কুলে পড়বো না। আমি বললাম যে কি হয়েছে মামা? তো বললো যে আমাকে একটা ছেলে ধরে জঙ্গলের ভিতর নিয়ে যায় গেল টিভিতে ধরতে। এমন করছি অন্য কিছু হচ্ছে মামা? বলছি না কিছু হয়নি। দেখি যে ছেলেটা দৌড়ে গেল আমাদের পাশ, হ্যাঁ রোমান নাম, রোমান, পাশ দিয়ে দৌড়ে গেল। ওই ছেলেটা বলছে ওই ছেলেটা। তা আমরা দৌড়ে গেলাম, আমি দৌড়ে অনেক দূর দৌড়ে ছেলেটাকে ধরতে যাই কলেজে ধরার পরে ছেলেটাকে আমি বললাম যে তুই এগুলো করছিস? বলে না। তা 2-3টা থাপ্পড় মারছি, থাপ্পড় মারার পরে বড় ভাইরা আছে, তারপরে সেখানে ওই শিকার হয়েছে। শিকার হওয়ার পরে তারপর আরো কিছু বড় ভাই এলো, সেখানে যায় না স্বীকার হয় যে আমি এগুলো করিনি। ওই খালি না স্বীকার যায়, তারপর 2-4টা চর থাপ্পড় মারার পরে সে শিকার হয়েছে। আপনারা একটু আসেন, আমার গাড়িতে যাইতে পারবেন, আবার আপনারা ভ্যান যখন যাইতে পারবেন। যেভাবে ছাড় করার দরকার সেভাবে ঠিক আছে, আপনাদের সেটাই তো দেওয়া হবে, সমস্যা নেই। হঠাৎ করে ফোন আসছিল, ভাই কই আপনি? বটতলায় বসে আছি, আমার এলাকার এক ছোট বোনরা ধর্ষণ করতে ধরছিল, আপনি তাড়াতাড়ি আসেন। তা আমি দৌড়ে এক ভাইয়ের সাথে নিয়ে দৌড়ে গেলাম কলেজে। দেখি ছেলেটা আটকায় রাখছে, এই মারতে গেলাম, দেখি যে থানা থেকে লোকজন আসলো, এসে ওরে বলতেছে ভাই আপনি একটু ছেলেরা বার করার ব্যবস্থা করেন। আমরা এই যে ছেলেবেলে যে আমার বড় দুজন ভাই ব্রাদার ছিলাম, ছেলের বাইক করে আমরা থানায় পাঠাচ্ছি।